আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা স্বরবর্ণ শিক্ষা এর শেষ পাঠে শেষ যে দুটি বর্ণ আছে উ, ও, এই দুটি বর্ণ কিভাবে সুন্দর করে লিখতে হয় এবং এর সঠিক উচ্চারণ কিভাবে পড়তে হয় তা সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এবং শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যদি কেউ আজকের এই ভিডিওতে আমার প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই 5 মিনিট স্কুল আর এস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এই আশায়, এই কামনায়। তো চলুন দেরি না করে আমাদের ভিডিওর মূল অংশে। উ, ও, আসলে বর্ণ দুটি দীর্ঘস্বর। দীর্ঘস্বর বলতে আমরা মোটামুটিভাবে কি বুঝি? দীর্ঘ শব্দের অর্থ হচ্ছে লম্বা, বড় এবং স্বর মানে কণ্ঠ। দীর্ঘস্বর মানে যে কোনো শব্দ যেগুলো দীর্ঘস্বর হবে সেগুলোকে লম্বা করে টান দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন উ, ও, এই যে দেখা যাচ্ছে শুরুতে আমরা উ লিখলাম। ওই লিখতে পারলে আপনি উ এবং ও সুন্দর করে লিখতে পারবেন। যেমন ধরেন এভাবে দিয়ে তারপর দুটো গুলো হবে, সোজা উপরের দিকে চিকন করে নিয়ে আসবো আমরা এরকমভাবে। একটা উ হয়ে গেল। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে উ এবং ও দুটি বর্ণ শেখার জন্য আপনাকে শুরুতে যদি আমি উ লিখতে পারি তাহলেই ও হয়ে যাবে। তারপরে এখান থেকে ধরে একটা হায়ার অংশ দিয়ে দেবো, তাহলে দেখবেন একটা উ হয়ে গেল। আবার দেখেন প্রাথমিক অবস্থায় আমরা লেখাটা দেখলাম, কোন অংশটা কতটুকু হবে, কোন অংশটা থেকে কোন অংশটা কম হবে, কোন অংশটা ছোটো হবে, কোন অংশটা বড় হবে, এটা আসলে জানার বিষয়। আমরা মোটামুটিভাবে সবাই লিখতে পারি, লেখা কোনোটাই ভুল নয়। তো এখানে খেয়াল রাখতে হবে আপনার লেখাটা আসলে সঠিক নিয়মে হচ্ছে কি না, কীভাবে লিখলে কোন নিয়মে লিখলে সুন্দর হবে, এই বিষয়গুলোই আজকে আমাদের ভিডিওর মূল অংশ। আমি শুরুতেই দেখাবো। এখানে 2 থেকে 3টি অংশ আছে, যেমন ওই প্রথম যেগুলোটা আছে এগুলো এবং উপরে যে হায়ার অংশটা আছে এটা সমান হবে, যদি সোজা হয় সমান হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবার এদিকে দুটো বৃত্ত আকার যে গোল চিহ্নগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে একটা থেকে আর একটা কোনাকুনি হবে। এদিকের যে চিকন অংশটা আছে এই চিকন অংশ গোল অংশ যাতে বেশি উপরে না ওঠে এটা খেয়াল রাখতে হবে। এটা এই প্রথম গুলোটার সমান নিতে হবে আপনাকে। এখানে যে দুটা বৃত্ত অংশ আছে বৃত্ত অংশের বড় অংশগুলো সমান থাকবে উপর নিচ, যাতে বেশি না হয় কম না হয়, দুটা অংশই সমান থাকবে। গোল অংশ যে দুইটা আছে উপরে যে অংশটা আছে প্রথম যে গোলটা হবে এটাকে বড় করে রাখতে হবে, বড় হবে, এবং নিচের যে গোল অংশটা আছে গোল অংশটা ছোট হবে। এভাবে লিখলে আশা করি আপনার উ এবং ও সুন্দর করে সঠিক নিয়ম অনুসারে আপনি লিখতে পারবেন এবং আপনার লেখা সুন্দর হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।